আসলে এখানে আমার বক্তৃতা অত গুরুত্বপূর্ণ নয় বলে আমি মনে করি। এখানে যারা আসছেন ঢাকা থেকে আপনাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করবেন, আপনারা উত্তর দিবেন, আপনাদের কি প্রস্তাব সেটা আপনারা বলবেন। এবং আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিপূর্বে বলেছেন যে আই এম এ প্ল্যান, বলছেন না, এই প্ল্যানের অংশ আজকে আলোচনা হচ্ছে এখানে। আপনারা আপনাদের অংশগ্রহণটা একটু বাড়াবেন। বক্তারা যেভাবে বলছে আপনাদের অংশগ্রহণটা বাড়ালে আমাদের অংশগ্রহণের জন্য কিছু কাজে আসবে। এই জন্য আপনারা কি পরিকল্পনা নিলে আগামীতে ভালো হবে সব বলবেন। যে একজন অন্য ট্রেডের শিক্ষার্থী যে জীবনমান যাপন করবে তার জন্য সেটা নিশ্চিত করা। এই জন্য কিন্তু বলছি যে তৃতীয় একটা পদ্ধতি করা, যেন বাইরে যাওয়ার ক্ষেত্রে কি লাগে, কারিগরি শিক্ষা। অর্থনৈতিক উন্নয়নের জন্য কি লাগে, কারিগরি শিক্ষা। আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি লাগে, আর 1 কোটি জব যদি দিতে চাই, তুমি জব নেওয়ার জায়গা পাবা। তো সেটা আমরা কারিগরি শিক্ষায় আমরা নিশ্চিত করছি যে আমরা কারিগরি শিক্ষা খাতে আমাদের টার্গেট হচ্ছে 15 লক্ষ জব ক্রিয়েট করা। আশা করি তুমি তাদের মধ্যে একজন হবে। তোমরা এটা জানো যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুব উন্নয়ন কেন্দ্র তৈরি করেছিলেন, সেগুলোকে কিন্তু আজকে প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হয় না। এটিকে আরো শক্তিশালী করে এর ক্ষমতা বৃদ্ধি করার মধ্য দিয়ে আরো অনেক বেশি কর্মসংস্থান এই যুবকদের জন্য। কোভিডের সময় সবচেয়ে ঝুঁকি নিয়ে যারা কাজ করেছিল তারা কারা, কি করেছিল তারা? একটা কোভিড রোগীর নাকের 2 ইঞ্চির মধ্যে গিয়ে সোয়াব কালেকশন করেছে। বলো তোমরা, সেই সময় বাংলাদেশ থেকে কি বিদেশে যাওয়ার কোনো রোগীর কোনো সুযোগ ছিল? তো বাংলাদেশের এই রোগীগুলোকে বাঁচানোর জন্য সবচেয়ে বড় অবদান রেখেছে কারা? এই টেকনোলজিস্টরা। কি জন্য? সেই কারণে যদি কোনো একটা ব্যবস্থাপনা যদি এরকম দেয় যেটার মধ্যে দিয়ে একটা মহিলা, একটা নারী যদি স্বাবলম্বী হতে পারে, তাকে যদি সম্মান দেওয়া যায়, তাকে যদি স্বীকৃতি দেওয়া যায়, তাহলে কত টাকা দিয়ে দিলাম, কত পয়সা দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, তাকে যে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে দিলাম। এই কিভাবে দেওয়ার ব্যাপারটাকে যদি কোনো একটা দল, কোনো একটা রাজনৈতিক মতাদর্শ যদি বলে যে এটা বাংলাদেশের প্রত্যেকের নারীর জন্য দেয়, প্রত্যেকের নারী পাবেন, সেটা এখন কিন্তু বিশ্বব্যাপী সারা বিশ্বে ইন্ডাস্ট্রিও আছে এবং সেটাকে সেফ ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত করা হয়েছে প্রপার বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে। একই আইন বাংলাদেশেও বিদ্যমান, কিন্তু এটা অ্যাপ্লিকেবল না, যেহেতু নদী এবং খাল খনন আমাদের অন্যতম প্রধান একটা বিষয় এবং পরিবেশ রক্ষার একটা আমাদের একদম 1 নম্বর দফা। আপনারা যদি দেখে থাকেন তাহলে আমরা প্রতিটা ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া কিন্তু আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে সেই ইন্ডাস্ট্রিকে পরিচালনা করা, একই সাথে আমাদের পরিকল্পনা হচ্ছে তাদের বর্জ্য ব্যবস্থাপনা যেন সমন্বিত হয় এবং অবশ্যই এই যে আপনার পরিবেশের জন্য যে ঝুঁকি সেটা যতখানি সম্ভব কমিয়ে আনা সম্ভব হয়। এটা ইন্ডিভিজুয়ালি নরসিংদী বলুন, নারায়ণগঞ্জ বলুন, ওই টোটাল জোন শীতলক্ষা নদী প্রতিটাই আমাদের পরিকল্পনার অন্তর্ভুক্ত।